আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আর একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তো কয়দিন পর পর করলা খেতে ও ঝিঙে খেতে বীজ দিলে উপকারিতা হয়, এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির। এই হচ্ছে আমার কৃষি খামার, ভালো করে দেখুন। এটাই হলো আমার কৃষি খামার, আমার কৃষি ক্ষেত। তো গাছ কেমন হয়েছে আশা করি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সম্পূর্ণ এবার নতুন কৃষক এবং নতুন আবাদি, আর আপনাদের মাধ্যমেই উৎসাহিত হয়ে এবং সাপোর্ট পেয়ে আমি এভাবেই আবাদ করতে উদ্বুদ্ধ হয়েছি। এই অংশ হচ্ছে নিচের অংশ করলার, দেখুন করলার জাতীয় ফল। তো করলা কেমন আছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, আমি বলবো না যে আমি মাশাআল্লাহ ভালো হয়েছি। এটা হচ্ছে নিচের অংশ। আজকে আমিও আসলাম অনেক দিন পর সিমের ক্ষেতে বীজ দেওয়ার জন্য, যেহেতু আমি অনেক কয়েকদিন করলার ক্ষেতে বীজ দেওয়ার জন্য, সরি যেহেতু আমার ভুল হয়ে গেছে। এই আমার হচ্ছে সবজি ক্ষেত, কৃষি খামার। আর বীজ দেওয়ার উপযোগী সময় যারা কৃষক ভাই বীজ দিবে, বীজ দেওয়ার উপযোগী সময় আসরের পর বেলা ডুবো ডুবো অবস্থা, অর্থাৎ বেলা ডুবে যাচ্ছে এই অবনত অবস্থা, তাহলে বীজটার কাজ ভালো হয়। এটা আমার ক্ষেত করলা, আর এটা আমার বিলবোর্ড, অর্থাৎ যে কৃষি খামার, ইউটিউব কৃষি খামার, ফেসবুক মন্টু খান। তো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনার মতামত। এই অংশটা হচ্ছে আর এক পাশের অংশ, দেখুন আপনাদের আমি দেখাবো। আর কি কি বিষ প্রয়োগ করবেন সেটা তো আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন, কারণ আমি এবছর নতুন। আর আমি তো এবার নতুন হিসাবে যা সাপোর্ট পাচ্ছি ইনশাল্লাহ খুব ভালো, মাশাল্লাহ। সবার জন্য আমার দোয়া রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই গরমে মানুষ বাসায় যেহেতু কষ্ট, তো করলা খেয়ে করলা ক্ষেত অথবা ঝিঙা ক্ষেত অথবা শশা ক্ষেত, তো গাছ কীভাবে টিকবে? তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদের ভুঁইতে যেন সেচের বিকল্প থাকে, অর্থাৎ পানি দিবেন আতালে আতালে 5 দিন 4 দিন পর পর, যেরকম মাটির এটা অবস্থা বুঝে। এ দেখুন, এটা আমার গাছের কোয়ালিটি। এটা আমার গাছের কোয়ালিটি। আপনাদের তো নিচের অংশ, আমি আপনাদের আবার আমার এই নিচের অংশটা মানে ফল কিরকম আছে জাস্ট দেখানোর জন্য আবার ধরলাম। এটা নিচের অংশ। এটা পুরাটাই নিচের অংশ। তা আমার জমিতে আমি একটু অল্প পানি নেওয়ার ব্যবস্থা করি, তারপরে ভয় হয়। দেখুন পাতা কিভাবে রোদে পুড়ে যাওয়ার মতো কি অবস্থা। এই দেখুন, এটাই আমার বড় ভয় যে আল্লাহ তুমি এই পাতা মরা রোগ আর দিও না। যাই হোক আছে অল্প, এটা হওয়া স্বাভাবিক। আমি ডিলারের সাথে আলোচনা করেছি,
ডিলার সাহেব বললে এটা হওয়া স্বাভাবিক, কারণ গরমে রোদে প্রচণ্ড তাপ, আর করলার পাতা এমনি অনেকটা হালকা। তো এ পাশে তাহলে করলার ক্ষেতটা দেখালাম। আমাদের ওই পাশে একটি আর এক কৃষক ভাই হয়তো উনি বীজ দিতে যাবেন, এই যে হাতে মোড়, ওনার ক্ষেতও আছে, ওনার ঝিঙা ক্ষেত আছে অনেক দূরে। ভিডিওটি আমি অবশ্যই আপনাদের অন্য একটা দিন তুলে ধরবো। তো চলুন এবার আমার ওই অপর পাশে যে ঝিঙা ক্ষেত আছে সেই ঝিঙা ক্ষেতের কি পরিস্থিতি সেটা আপনাদের মাঝে তুলে ধরতে। এই রৌদ্র, এই তাপমাত্রার ভিতরে যতদূর সম্ভব আপনারা বিষ প্রয়োগ করবেন সন্ধ্যার সময়, অর্থাৎ বিকেলে, যত বিকেলে পারেন, তাহলে আপনার সবজির জন্য ভালো হবে আর খুব উপকারিতা পাবেন, কারণ পোকামাকড় খুব আক্রমণ সন্ধ্যার সময় বেশি করে। এই যে অপর প্রান্তে আমার হচ্ছে ঝিঙা ক্ষেত। ঝিঙা ক্ষেতটা আমার হয়তো কৃষি জামাই, উনি হয়তো ঝিঙা অথবা করলা লাগাইছে 1 বিঘার মতো। তো ওনার ক্ষেত্রে আমি দেখাইতে পারি না, অবশ্যই সময় পাইলে আপনাদের মাঝে তুলে ধরবো। উনি হয়তো যাচ্ছে বীজ দেওয়ার জন্যই, কারণ এই সময়টা বীজ দেওয়ার খুব উপযোগী সময়। আমার ঝিঙার নিচকার অংশ এটা আপনার মাঝে তুলে ধরলাম। ভিডিওটি দেখুন, আর অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনার মতামতটি জানিয়ে দিন। আর আপনারা যদি এভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করেন, আমি উৎসাহিত যেটুকু পাচ্ছি আরও উৎসাহিত হব। আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন, আমি যেন আপনাদের জন্য দোয়া করতে পারি, আপনারা ভালোভাবে থাকবেন, সবার সুস্থতা দোয়া করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।